আজকের রেসিপি একদম ঝরঝরে পনির বাসন্তী পোলাও। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাসন্তী পোলাও ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথেই খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে আলুর দম বা চিকেনের কোনো আইটেম। আপনারা এর আগে অনেকেই বাসন্তী পোলাও বাড়িতে বানিয়েছেন, খেতে ভীষণই ভালো হয়। আমি পনির দিয়ে আজকের বাসন্তী পোলাও বানাবো। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পোলাওয়ের জন্য চালটা খুব ভালো করে ধুয়ে নেব, সেজন্য একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজনে আছে 200 গ্রাম। গোবিন্দভোগ চালের জায়গায় আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে চাল 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা চালের মধ্যে আমি দিয়ে দেব 3-4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ। এখন সামান্য পরিমাণে লবণ দিলাম, পরে আমি আবারও লবণ অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ আদার রস। আমি এখানে 1 ইঞ্চি আদা ভালো করে বেটে নিয়েছি। এবার এইভাবে চিপে আদার রসটা বার করে নেব। 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ ঘি। এবার হাত দিয়ে এইভাবে সব মশলা চালের সাথে খুব ভালো করে মেখে নেব। চালটা ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আপনারা এখানে 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে কয়েক টুকরো পনির ভেজে নেব। 150 গ্রাম পনির নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পনিরের টুকরো হালকা ভেজে নেওয়ার পর এবার আমি অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। পনির ভেজে তুলে নিয়ে এবার ভেজে নেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর এবার একে একে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া তেজপাতা, একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা, 3 থেকে 4টে লবঙ্গ, দারচিনির টুকরো আর 2টো মাঝখান দিয়ে ফেটিয়ে রাখা এলাচ, অল্প একটু টুকরো করে কেটে রাখা জয়িত্রী, একটা স্টার অ্যানিস বা চক্রফুল আর অর্ধেক বড় এলাচ। নেড়ে চেড়ে সব মশলা হালকা ভেজে নেব যতক্ষণ না অবধি মশলার কালার হালকা চেঞ্জ হয়ে গিয়ে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বার হয়। মশলার কালার দেখুন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো চাল। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে চাল হালকা ভেজে নেব। চাল হালকা ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1.5 থেকে 2 মিনিট ধরে চাল আমি হালকা ভেজে নিয়েছি। চালের কালারটাও হলুদ চলে এসছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই কাপ মেপে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, ওই একই কাপ মেপে দিয়ে দেব 3 কাপ জল। দেখুন এই কাপটা মেপে কিন্তু আমি চাল নিয়েছিলাম আর এই কাপটা মেপে 1.5 কাপ চাল নিয়েছিলাম, আর এই কাপ মেপে 3 কাপ জল অ্যাড করব। জলটা কিন্তু এখানে গরম ব্যবহার করেছি। মোটামুটি যা চাল নেবেন তার ডবল জল নিতে হবে। সব চালের
কোয়ালিটি ভালো হয় না, অনেক সময় চাল সিদ্ধ হতে একটু সময় নেয়। যদি দেখেন যে জল শুকিয়ে গেছে আর চালটাও ঠিকঠাক সিদ্ধ হয়নি, তাহলে আরও হাফ কাপ জল অ্যাড করবেন, সেটা শেষের দিকে। একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। আমি কিন্তু সবার প্রথমে চালে সামান্য পরিমাণে লবণ দিয়ে চালটা ভালো করে মেখে নিয়েছিলাম। আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ধরে কুক করে নেব। মাঝখানে 1 থেকে 2 বার ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি কড়াইয়ের কিনারা বরাবর স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে চাল সব দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। চাল যখন 80% মতন সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ, ভেজে রাখা পনির, বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ চিনি। আমার পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 2 চামচের মতন মিষ্টি দিয়েছি। আর দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পোলাওটা প্রায় হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে 1 মিনিটের মতন কুক করে নেব, যাতে চিনিটা মেল্ট হয়ে গিয়ে পোলাওয়ের সাথে একদম মিশে যায়। 1 থেকে 1.5 মিনিট ধরে কুক করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে আবারও একবার হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। পোলাও দেখে যেন মনে হচ্ছে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, এরকম কিন্তু থাকবে না। খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। সব শেষে এইভাবে ঘি অ্যাড করলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে পনির বাসন্তী পোলাও একদম ঝরঝরে তৈরি হবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একদম গরম গরম ঝরঝরে বাসন্তী পোলাও। স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো আইটেমের সাথেই এটা পরিবেশন করতে পারেন, সেটা হতে পারে নিরামিষ বা আমিষ। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। অনুরোধ রইল একবার পনির দিয়ে এই বাসন্তী পোলাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।